হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বুধবার, সেই জন্য তোমাদের জন্য ছোট একটা ভূতের গল্প নিয়ে আসলাম। তো গল্পটি শোনো, কীরকম লাগলো জানিও। এছাড়াও আগামী শনিবার দিনকে যেরকম কথা ছিল সেরকম একটা গল্প আসছে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের নাম হচ্ছে অভিশপ্ত অরণ্য। অর্ণব ও তৃষা অনেকদিন ধরে কোথাও বেড়াতে যায়নি। তো হঠাৎ একদিন তারা ঠিক করলো উত্তরবঙ্গের এক গভীর অরণ্যের ধারে একটা পরিত্যক্ত বাংলোতে কয়েকদিন কাটাবে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা ধরার জন্য অর্ণব খুব উৎসাহী ছিল, কারণ অর্ণব একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর তৃষা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তো বাংলোটি বহু বছর ধরে বন্ধ থাকার পর এই বছরই ওপেন হয়েছে। শেষবার নাকি 15 বছর আগে একজন পর্যটক এসেছিলেন, আর তারপর থেকে সেই জায়গায় কেউ থাকেনি। জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়েছিল। তো তৃষা এই কারণে একটু ভয় পাচ্ছিল, কিন্তু অর্ণবের উৎসাহ দেখে সেও রাজি হয়ে যায়। বাংলোটি শহর থেকে অনেকটা দূরে, গাড়ি করে প্রায় 4 ঘন্টার পথ। তাদের সঙ্গে স্থানীয় এক গাইড দীপেন্দা ছিল। পথে যেতে যেতে সে অদ্ভুত একটা কথা বলল, এই অরণ্যটায় সন্ধ্যা নামার পর কেউ থাকে না বাবু, জানেন তো এখানে নাকি কিছু আছে। অর্ণব হেসে বলল, ভূতের গল্প বুঝি? দীপেন্দা চুপ করে গেল। মুখের অভিব্যক্তি যেন কিছু জানে, কিন্তু বলতে চায় না। রাত 8টার সময় তারা পৌঁছলো বাংলোতে। পুরনো কাঠের ঘর, ভাঙাচোরা দরজা, আর জানলার পাশ থেকে শীতল বাতাস এসে অদ্ভুত একটা গন্ধ নিয়ে আসছে। রাতটা বেশ ঠান্ডা ছিল। তো সেই দিনকে রাতের মতো ওদের সাথে যা খাবার দাবার এনেছিল সেগুলো খেয়ে দিয়ে ওরা রাত 9টা সাড়ে 9টার মধ্যেই শুয়ে পড়ল, কারণ পরের দিন থেকেই তাদের পুরো ওই জায়গাটা ঘোরার প্ল্যান ছিল। তো হঠাৎ মাঝরাতে তৃষার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় বাথরুম থেকে কার যেন কান্নার আওয়াজ আসছে। সে অর্ণবকে ডাকলো, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন। তৃষা নিজেই সাহস করে ধীরে ধীরে উঠে বাথরুমের দরজার দিকে এগিয়ে গেল। ভেতর থেকে ভেসে এলো এক নারীর গলা, আমাকে ফিরিয়ে দাও, ওরা ভুল করেছিল। তৃষা চিৎকার করে ওঠে, আর সেই আওয়াজের সাথে সাথে থেমে যায়। পরদিন সকালে অর্ণব কিছু বিশ্বাস করে না তৃষার এইসব কথাবার্তা। ভাবে হয়তো ঘুমের মধ্যে কিছু শুনেছে তৃষা, কোনো দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু তৃষা জানে সে জেগেছিল। যা শুনেছে নিজের কানে শুনেছে, নিজের কানকে তো আর অবিশ্বাস করা যায় না। যাই হোক, সেদিন দুপুরে তারা বনের একটু ভেতরে ঘুরতে বের হয়। হঠাৎ দেখতে পায় একটা পুরনো কুঁড়ে ঘর, দরজা খোলা, ভেতরে এক বুড়ি ঠাকুরন বসে আছে। তৃষা সাহস করে এগিয়ে যায়। তারপর জিজ্ঞাসা করে, এই অরণ্যে কি কেউ থাকেন? ঠাকুরন চোখ বড় বড় করে বললেন, কেন, তুমি কে? এখানে কি করছো? তৃষা আরেকটু সাহস নিয়ে আরেকটু এগিয়ে যায় কাছে। তারপর হেসে বলে, এখানে আমরা ঘুরতে এসেছি, কটা দিন থাকবো বলে। এখানে আসার সময় আমাদের গাইড বলছিলেন যে এই জঙ্গলে নাকি কিছু একটা আছে। তখন ঠাকুরন বলেন, এখানে একটা মেয়ের আত্মা আটকে আছে, ওকে কেউ মুক্তি দেয়নি। ওকে শেষবার দেখা গিয়েছিল ওই বাংলোর ভেতরেই 15 বছর আগে। তৃষার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর তাকে খুন করা হয়েছিল, কিন্তু কেউ তার দেহ খুঁজে পায়নি। এইটুকু শোনার পর তৃষার ওখানে দাঁড়াতে পারে না। সে তাড়াতাড়ি সেই বাংলোয় ফিরে আসে। তৃষার এতটাই ভয় করছিল যে ওই বন জঙ্গলে আর সে ঘুরে বেড়াতে পারছিল না। সেদিন রাত 1টা। হঠাৎ অর্ণবের ঘুম ভেঙে যায়। সে দেখে তৃষা ঘরে নেই। বাইরে ঠান্ডা বাতাসের সঙ্গে শোনা যায় হাসির শব্দ। একটা মেয়ের কিশোরী গলা, হাসছে আবার হঠাৎ কাঁদছে। অর্ণব টর্চ হাতে বাইরে বেরিয়ে যায়। দেখে তৃষা দাঁড়িয়ে আছে বন মাঝে এক গাছের নিচে, মুখ একেবারে ফ্যাকাশে। সে বলল,
অর্ণব, ও বলছে আমাকে দিয়ে ওর কবর খুঁড়তে, বলছে এই গাছটার নিচেই। অর্ণব ভয় পেয়ে যায়, বলে কি আজে বাজে কথা বলছো, এত রাতে মাথা খারাপ হয়ে গেল? তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো? যাও শেষে শুয়ে পড়ো। কিন্তু তৃষা রাজি নয়। এক প্রকার বাধ্য হয়েই অর্ণব এদিক ওদিক খোঁজাখুঁজি থাকে। খোঁজাখুঁজির পরে সেই বাংলোরই ভেতরে একটা ছাগল পেয়ে যায়। ছাগলটি নিয়ে এসে মাঠে ঘুরতে থাকে। খানিক পর এক নারীর কঙ্কাল বেরিয়ে আসে, তার গলায় একটা হাড় ঝুলে আছে। তৃষা হঠাৎ ছিটকে পড়ে যায়, আর এক নারীর আত্মা যেন ওর শরীর থেকে বেরিয়ে ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। পরদিন সকালে সব কিছু যেন স্বাভাবিক। তৃষা বলে কিছু মনে নেই তার, কিন্তু তার মুখে শান্তির ছায়া। অর্ণব সেই কঙ্কাল পুলিশকে জানায়। তদন্তে জানা যায় 15 বছর আগে এক মেয়েকে এখানে খুন করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সেই কেস বন্ধ করে দেওয়া হয়। অর্ণব তার ক্যামেরার পরে খেয়াল করে গতকাল রাতে একটা ছবিতে দেখা যাচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ফ্যাকাশে মুখের মেয়ে, চোখে জল কিন্তু মুখে শান্তি। সেই বাংলোতে এখনও কেউ রাত কাটাতে সাহস করে না। বলে কেউ কেউ নাকি এখনও গভীর রাতে শুনতে পায় একটি মেয়ের কান্না শব্দ। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আশা করি ভালো লেগেছে।